নতুন মোজা না, দেখি পাটা কালো কালো লাগলো, দেখলাম একটা, ওই পাটা দেখি, এই যে পাটা দেখি, ও না কালো কাঠটার জন্য লাগলো। তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো, 7:30 বেজে গেছে কিন্তু, জলদি, এখনো খাওয়া বাকি, চুল বাঁধা বাকি, তাড়াতাড়ি করো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 7:25। সিঁড়ি রেডি হয়ে গেছে, ও এখন করছে ব্রেকফাস্ট, সকালবেলা ব্রেকফাস্ট। এখন ওর কদিন ধরে মানে মায়ের কাছে যতদিন ছিল ততদিন ধরে ওর মানেই করে গেছে, জল বিস্কুটের ওপর ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে। তাই এখন আর পিডিয়াশিওর, গ্রোভিবা কোনোটাই খাচ্ছে না। তো ওটা এখন সন্ধ্যাবেলা যখন ওর ম্যাম আসছে তখন ওকে চকোসের সাথে একবারে দিয়ে দিচ্ছি। সিঁথি তো এই ঘরে খাচ্ছে, আর একজন ঘনু বুড়ো ব্যায়াম করছে, বেঁধে দেওয়া হয়েছে। আর তুমি ওখানে কি করছো তুমি? সে গুড মর্নিং। গুড মর্নিং। তাকাও। গুড মর্নিং। কি দেখছিলে? বই দেখছিলাম। বাবুর পেন্সিল বক্সে দেখো এইগুলো পেন্সিল ছোলার পর ওইগুলো রয়েছে নোংরাগুলো, ওগুলোকে ফেলে দিও। এখন সেটি বেরোবে, তারই প্রস্তুতি। 7:30 বাজতে যায় কিন্তু, তাড়াতাড়ি করবো। বাবা আজকে না অনেক সকাল সকাল আমি আর সিন্টি দুজনেই উঠে পড়েছি। তাই কি রান্না হবে না হবে রান্নাঘরে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। দিদি আসার পর আর সেই তাড়াহুড়োটা পড়েনি, যেহেতু সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি উঠেই যে জানলা থেকে জামা কাপড় বের করে ওটাও গুছিয়ে রেখে দিয়েছি। কাজ কিছুটা এগিয়ে গেছে, সিন্টিকে বাসে তুলতে যাব। তারপর দুজনে মিলে গেলেও একটু আনন্দ পায়। তুলে এসে তারপর ফ্যানটা পরিষ্কার করব, করে শুয়ে পড়বো বা এডিট করব। ব্যাস, চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, সাবধানে যেও। আমাদের কুমড়ো গাছে ফল ধরেছে, কি মজা! শুধু ফুল খাও, এবার দেখবে ফলও খাবে। ফুলটা নিয়ে যাও, আরে এই ফুল জবা ফুলটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, গরম মশলা পেলে? হ্যাঁ বের করলাম না, এই তো। ওরকম একটা কৌটোর মধ্যে ঢেলে রাখো। কেন ওখানে একটা কৌটো ছিল যে, ওটার মধ্যে চাল আছে, কোনো একটা কৌটার নাই। আগে বাবু লাইন কিনতো, এখন কেনে না। দেখো তেজপাতার মধ্যে কি সব পাতা মাথা ভরে দিয়েছে। শুকনো লঙ্কা তো আনা হয়নি, জিরের গুঁড়োটা ভরে দিই। এই খোলাটাই বললাম। হ্যাঁ, তাও তো বললো না, তাহলে আরো একটা প্যাকেট দিবি। তুমি কি দেখছো? কি দেখছো তুমি? নুপুর দিকে ওইভাবে কি দেখছো? উলু বলে বাজার করবে, ভাজা খাবে না? নাও। বলছি কি, কফিটা শেষ হয়ে এসছে, কি গিফটে যে কফিটা পেয়েছো ওটা খাওয়া হবে নাকি এবার? দেখলে বেরোলে না, এখন ভালো হয়ে গেছে, এখন বেরোয় না। তুমি যতক্ষণ যাবে ও দেখবে, ব্যাস। তাই তো বাবা।
বাজে এখন ঘড়ির কাটায় 9:30। দিদির এই জাস্ট হলো, এখন রান্নাঘরের কাজটা করব। এই এখন এই অবস্থায় রয়েছে, মোটামুটি পরিষ্কারই আছে। বাসন ধুয়ে দিয়ে গেছে, এটা জায়গায় রেখে দেবো। খাবার দাবার গুছিয়ে রেখেছি, গোপুসোনাকে রেডি করেছি, তোমাদেরকে দেখিয়েছি আমি, তারপর একবার একটু দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না? তারপর আজকে অনেক কাজ করেছি, রান্নাঘরে যত কন্টেনার ছিল মশলার সেগুলো ধোয়া মাজা করা, তারপর যেগুলো খালি ছিল সেগুলোতে রেখে দেওয়া, অনেক কাজ হয়ে গেছে। এখন যাই রান্নাঘরটা পরিষ্কার করি। আর গাছে দেখো একটা ছোট্ট লাল জবা ফুল ফুটেছে, ওই যে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের না, আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম সেই কুমড়ো গাছে ফল এসছে। এতদিন তো ফুলের বড়া খেয়েছি, এখন ফলও খাবো। যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমার খুব ভালো লাগছে। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 10:40। মালা দিয়ে এই জাস্ট বেরোলো। আমার সব হয়ে গেছে, গোপুসোনাকে রেডি করে দিয়েছি, তোমাদেরকে কি বললাম, রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে। আর এই যে গোপুসোনা, দাঁড়াও এদিক দিয়ে দেখাই, এই যে গোপুসোনা তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম, খেয়াল নেই, যাই হোক আরেকবার দেখিয়ে দিলাম। ঘন শুয়ে রয়েছে, রান্নাঘর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। এখন খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চে কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপর একটু খাওয়া দাওয়া করে নিই। আর এই ঘরের জানলাটা দেখো একদম একটুখানি খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস ঢোকার জন্য, নাহলে পরে গুমুট হয়ে যাবে। তো আমার এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, নেওয়া যায় না। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে লাঞ্চ। এখানে 2 রকমের মাছ হয়েছে, ফুলকপি দিয়ে হয়েছে, এই যে কই মাছ, আর রয়েছে রুই। কই গেল? তোর চাদরটা বড় ডিস্টার্ব করছে। মা রুই মাছটা কই গেল? ও দেখো চোখের সামনে, আমি দেখতেই পাচ্ছি না। এই যে পাতলা করে ঝোল হয়েছে। আমার এই ঝোলটাই ভালো লাগে, আমার তেল ঝাল দিয়ে করলে না ভাল লাগে না। আর এখানে হয়েছে কুমড়ো ফুলের বড়া, একদম মচমচে হয়েছে। দিদি না চালের গুঁড়ো দিয়ে করে তো খুব ভালো হয়। আর পেঁয়াজ কলি ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চ। আর আমার জন্য ভেজে দিয়েছে 2 পিস মাছ। বাজে এখন 3:10। আজকে অনেকটা লেট হয়ে গেছে স্নান করে আসতে। ওই মায়ের সঙ্গে গল্প করছিলাম, করতে করতে লেট হয়ে গেছে। সিনটির জামা কাপড় সব রেডি করে রেখেছি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি এডিট করব যতক্ষণ সিনটি না আসছে, তারপর আসলে পরে একসাথে লাঞ্চ করে শোবো। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানবে যে স্নান টান করার পর লাঞ্চ করে শুই, তারপর আমার আর কোনো কাজ থাকে না, তারপর আমার ছুটি। চলে এসেছি স্কুল থেকে। এক্সাম কেমন হয়েছে? ভালো। কতটা? অল্প না অনেক? অনেক। স্নান টান করে রেডি হয়ে বসে আছে, পাপা আসলে একসাথে লাঞ্চ হবে, তাই তো? গুড ইভিনিং। গুড ইভিনিং। বসো, এনো জলদি এটা খেয়ে নাও, তারপর ম্যাম চলে গেলে একবারে বসে আরাম করে খাবে। হ্যাঁ, তাড়াতাড়ি। গুড ইভিনিং। বাজে এখন 8:30। সিনটির ম্যামের জন্য বানাচ্ছি কফি, আর সিনটির জন্য পিডিয়াশিওর না গ্রোভিভা। এখন বেশি জোরে জোরে কথা বলবো না, কারণ ডিস্টার্ব হবে। ও পড়ছে, তোমরা শুনতেই পাচ্ছ, দেখা যাচ্ছে কি পড়তে বসেছে। রেডি ম্যামের জন্য কফি, সিনটির জন্য গ্রোভিভা। তোর চক করে মোমোর স্যুপটা একদম ঠান্ডাই হয়ে গেল। বাজে এখন 9:30। সিনটির জন্য ওয়েট করছিলাম যে ওর ম্যাম গেলে একসাথে খাবো। ও অলরেডি ম্যাম আসার আগে একটা পকোড়া খেয়ে নিয়েছে, তারপর তো ওকে গ্রোভিভা করে দিলাম। এখন বলছে একটা পকোড়া খাবে, যদি খেয়ে নেয়, রাতে যদি ভাত না খেতে চায় না খাবে, ও শুয়ে পড়বে। কালকে আবার অ্যাবাকাসের ক্লাস আছে, কিন্তু সমস্যা একটাই যে ওর যে ড্রয়িংয়ের ম্যাম, তার সাথে আমাকে কথা বলতে হবে, সমস্যা হয়ে গেল। এই ম্যাম সোম থেকে শুক্র পড়াবে, প্রত্যেকটা ম্যামই তাই পড়ায়। তো শনি রবিবার দিন দেখি যদি পারে এরকম, তাহলে ভালো হয় একটু। পকোড়াটাও গরম করলাম, আর এখানে স্যুপটাও গরম করে নিয়েছি। সিনটির জন্য লেট হয়ে গেল।